আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা জানবো এক অবাক করা আলু ডিম কফির গল্প। তো চলুন দেরি না করে শুরু করা যাক। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবনের হতাশার অভিযোগ করেছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। তখন তিনি একটি আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথম আলু উঠিয়ে নিয়ে একটি পাতিলে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে। ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ ডিম শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাউজ্জ্বল হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়েটা জানতে চাইলো। বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রায় ফুটান্ত পানি অর্থাৎ একই দৈব্য পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়ায় দেখা দেয়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণের সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়। আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটান্ত পানিতে এরা নিজেদের মিলে ধরে পানিটাকে পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইল। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়াবে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? তো কমেন্টে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।